গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল লুচি আর আলুর দম। ও ফ্রেশ করেছ? আচ্ছা, খেয়ে নাও। আজকে লুচি তো হ্যাপি তুমি। চাউমিন হলে ভালো হতো না বেশি? হ্যাঁ। হুম। সে সমস্ত কিছু জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। এসিটা বন্ধ করে দাও। ড্রয়ারের রিমোট দেখো, সাদা ছোট রিমোট। আমি বসে বসে শুধু ভিডিও করছি, কোহিনুদি সব কাজ করছে। সব শুকিয়ে গেছে? ঠান্ডা লেগেছে নাকি তোমার? কি হয়েছে? কি হয়েছে? আমি বাড়ি এসেছি না, এখন তোমার শরীর খারাপ হবে, এখন কত কিছু হবে। কে বলেছিল তোমায় খেতে? কে বলেছিল খেতে? আর আমিও খেয়ে নিলাম। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:25। খুব ভালো না থাকলেও ভালো আছি, কারণ শরীরের অবস্থা না ভালো না, ঠিক জুতের নয়। যাই হোক, এখানে কোহিনুদি জামা কাপড়গুলো ভাঁজ করছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। ওর শরীরও জুতের নেই। আমি বলছি আমি যেই বাড়ি ফিরলাম তখনই তোমার শরীর খারাপ হলো, বলে ঠান্ডা জল খেয়েছি তো তাই জন্য। আমারও এই জায়গাটা থেকে শুরু হয়েছে প্রবলেম। এবার আমারও হবে আস্তে আস্তে, গলাটার অবস্থাও আস্তে আস্তে হচ্ছে। আজকে তাড়াতাড়ি কাজবাজ করে মায়ের ওখানে যাব, দুপুরবেলা ওখানে লাঞ্চ করব আর ওখানেই থাকবো। আজকে কোথাও বেরোনোর নেই, শরীরটা জুতেরও নেই। আর দ্বিতীয়ত অতনুর দোকানে একটু কাজও আছে, মেনলি কারণ সেটাই। প্রথমত এতদিন দোকানে ছিল না, আর দ্বিতীয়ত মাসের প্রথম সব, আর তৃতীয়ত হচ্ছে যে ইয়ার এন্ডিং ছিল সব, যারা আর কি মাল সাপ্লাই দেয় তাদের ডিস্ট্রিবিউটর যারা, তাদের বন্ধ ছিল সব। এখন আবার আস্তে আস্তে ওপেন হচ্ছে, সব মাল কালেক্ট করতে হচ্ছে, সেগুলো গোছাতে হচ্ছে। এই টুকটাক কাজ আছে। তারপর দোকানটাও নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করবে বললো। এই জন্য আজকে ভাবলাম আমি আর কোথাও বেরোবো না। যদি মা বলে তো একটু বেলঘড়িয়ায় যাব, চৈত্রের বাজার ঘুরে আসবো, দেখি যদি কিছু সেলে নিতে পারি। কোনো বছর জানো আমি সেলে কিছু কিনতে পারি না, কেনাই হয় না, মানে যাওয়াই হয় না। হ্যাঁ, 14 তারিখ অব্দি আছে, কিন্তু আমার তো হয়ই না যাওয়া। আর গাড়ি নিয়ে তো সেলের বাজার করতে যেতে পারি না, ওটা হেঁটে যাওয়াটাই সুবিধা হয়, গাড়ি রাখার জায়গা হয় না, ওই জন্য আমার কোনো বছর যাওয়া হয় না। তো এই বছর যদি এই সুযোগটা আছে। আর কালকে রক্ষাকালী তলায় পুজো ছিল, তো সেখানেও যেতে পারিনি, আমার প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। তো যাই হোক, মা টানেনি, আর কি করা যাবে, যাওয়া হয়নি। এবার আবার নীলের উপাস আসছে, গঙ্গায় তো সবাই একসাথে যাই। এবার দেখি কি হয়, গঙ্গায় যেতে পারি কি না, সেটাও একটা বড় কথা। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। উপোস তো করবই। নীলের উপোসে সন্তানের জন্য, স্বামীর জন্য মঙ্গল কামনা করে বাতি দিতে হয়। অ্যাকচুয়ালি সন্তানের জন্য দেয়। তুমি করো নীলের উপাস? করো না? কোনো উপাসই তো করো না, রোজাও রাখে না। ও বাঙালি ছেলেকে বিয়ে করেছে, বাঙালির কোনো নিয়মও পালন করে না। কি জানি ও কি ধরনের, কিচ্ছু করে না। কোথায় করো? হ্যাঁ, কোথায় করো? আমি তো একটাও দেখলাম না রোজা রেখেছো। হ্যাঁ, বলছো করে না, দেখেছো তো, নিজেই বললো করে না। কেন, কত বয়স হয়ে গেছে? 70-80 হয়ে গেছে? 70-80 হয়নি, তাহলে খুব শরীর না আমার জুতে নেই, আমার শরীর খুব খারাপ না, আইডেন থেকে যাই তো আর পারি না। লোকের বাড়ি হোটেলের কাজ করে আবার নিজের সংসারে না হয় না। আমি তো ইয়ার্কি করলাম, লোকের বাড়ি কাজ করলে পরে হয় না। আমার এমনিই কোনো সেরকম কাজ থাকে না, তাই আমার শরীর দুদিন ছাড়া খারাপ হয়েছে। আর ও তো খাটাখাটনি করে, ও প্রচুরই কাজ করে, তো সেখানে তো স্বাভাবিক না। আমি সব মজা করছিলাম। ব্যাস, অতনু ব্রেকফাস্ট করে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর আলুর দম। আমাকেও আজকে লুচি আলুর দম খেতে হবে, তার কারণ ভাত তো হয়নি, রান্নাবান্না হয়নি, বললাম না মার ওখানে খাওয়া দাওয়া আছে, তো সেজন্য ভাতটা তো হয়নি। ব্যাস এই তো, এইটুকুই। এবার এই যে জামা কাপড়গুলো ভাঁজ করলো, এগুলো এবার জায়গায় রাখবো, বিছানাটা পরিষ্কার করবো। বিছানা দেখো না, এখনও তোলা হয়নি, এগুলো পরিষ্কার করতে হবে। নিজে ফ্রেশ হবো, আমি এখনও ফ্রেশ হইনি। এই কাজ বাজ শুরু করি। রান্না দিদি রান্না করে গেছে, ওই সকালের টিফিন। আর অতনু বাজার গেছিলো, তো বাজারটাও গোছাতে হবে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আমার কাছে এখনও একটা ব্লগ রেডি রয়েছে, যদি আজকে এডিট করে উঠতে পারি, এডিট কমপ্লিট করে উঠতে পারি, তাহলে ওটা আজকেই আমি আপলোড করে দেবো, হয়তো একটু লেটে আপলোড করব, না হলে পরে না আমি একদিন করে পিছিয়ে পড়ছি তোমাদের সঙ্গে, রোজ শেয়ার করতে পারছি না। এখনও একটা ব্লগ আছে, ওটাকে কালকেরটা এডিট করে আপলোড করব। কালকেরটা এডিট করিনি এই কারণে তার আগের দিনের ব্লগটা, যেদিন আমরা ফিরেছি সেই ব্লগটাই এখনও দিতে পারিনি, তো সেজন্য ওই ব্লগটা আগে দিলাম, তারপর কালকেরটা দেবো, দিয়ে দেবো। আর আজকে যেটা সেটা কালকেই দেবো। এই যে টুপি দুটো দেখছো, এই দুটো না আমি এমজি মার্কেট থেকে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, গোছাতে গিয়ে পেলাম, নাকি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এরকম অনেক জিনিসই না মিস হয়ে গেছে জানো তো, দেখাতে আমি ভুলে গেছি। যাই হোক, আমি ভিডিওর এন্ডে পিকচারগুলো শেয়ার করে দেবো। আর কি স্পিডলি কাজ করছি দেখো, ওয়ার্ড্রোবগুলোর এমন অবস্থা যে না গোছালেই নয়। তো আমি আর কোনোদিন এত স্পিডে কাজ করছি, যতটা ভিডিওর স্পিডে দেখছো ততটাও নয় যদিও। এরকমটা যদি সত্যিই হতো কত না ভালো হতো, কত অল্প সময় কত কাজ আমি কমপ্লিট করে নিতে পারতাম। কোহিনুরদির হেল্প ছাড়া তো মানে পসিবলই নয়। আর তাড়াহুড়ো করছি, আজকে বাড়ি আসার কথা, ওই জন্য আরও বেশি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি। এখানে সমস্ত জামা কাপড়গুলো কোহিনুর দিকে দিয়ে দিলাম। কোহিনুদি, ঈদে কোনটা পরবে? কেন কালোটা পরবে? ওই নীলটা পরবে? হ্যাঁ, খোলো এটা একটু দেখাও। দেখো একদম নতুন, একটু সেলাই করে নেবে। সুন্দর না? পছন্দ হয়েছে তোমার? একটু হাসো, তুমি কতদিন ব্লগে হাসো না। শরীর একদম ভালো নেই গো, নেতিয়ে পড়েছে। এক গাদা জুতো রাখার জায়গা নেই, কোথায় রাখবো? মায়ের জুতোগুলোই লোকে চোখে দেখে, বাবা আর মেয়ের এত জুতো, সেগুলো আর লোকে দেখে না। এখন সবজি বাজার দেখি কি নিয়ে এসছে। ওই পটল, চিচিঙ্গা আর ওই সজনে ডাঁটাগুলো ওই বাড়ি থেকে দিয়েছে। এই হচ্ছে মাছ বাজার, বাটা মাছ, পমফ্রেট মাছ, চিকেন, এখানে আছে রুই, চিংড়ি, আর এটাতে কি আছে, এইটাতে মানে ভোলা। এই হচ্ছে মাছ বাজার। দেখো মুখটা বের করে রয়েছে, প্রচার চলছে। যাই হোক, সেটাকে ইগনোর করো। আমার মা আরো জল ফেলে আওয়াজ করছে। মা এটা কি রান্না করেছো? ওই পুঁই মিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে ওটা করেছি। আর এটা? আর ওটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল। এখানে এটা আছে ভেটকি মাছ, ভেটকি আর চিংড়ি মাছ ফুলের ভাজা। বড়া, চিংড়ি মাছ ভাজা। কত করবো মেনুটা করা হয়। এসছি কটায় দেখো, 6:30 বাজে। বাজে এখন 6:50। আমি এই বাড়িতে এসছি তখন বাজে 6:30। তুমি এখন অর্ডার দেবে? এই যে ওখানে হচ্ছে সিনটি বাবু, এদিকে তাকা, রাগ করেছে। তবে এখানে অর্ডার দিচ্ছে, আর এই যে ঘুনু। চলো আমি ওই ঘরে গিয়ে কথা বলি। আর মা এখানে বাসন দিচ্ছে, আমি তো ধুয়ে রাখলাম মা। আমি খাবো, থালাটা ধুতে হবে না? ও, আমি বাড়িতে এসেছি তখন 6:30 বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, তো মাকে বললাম মা চলো, আমি তো সময় পাই না, আর রবিবার করে আজকে এই কারণেই বেরোলাম না বলা ভুল হবে, বেরোবো, মায়ের সঙ্গে বেরোবো। হতনু বললো খেলা দেখবে, আর এখন তো IPL শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো, যারা যারা খেলা দেখো, ক্রিকেট খেলা ভালোবাসো। তো অতনু বললো তোমরা যাও তাহলে, আমি মাকে নিয়ে, মা সিনটিকে নিয়ে যাব, বেরোবো। ঘন্টু আর অতনুর বাড়িতে থাকবে। আর দেখি কি পাওয়া যায়, কিছুই সেরকম কেনার নেই, ওই চোখের দেখাতে যদি ভালো লেগে থাকে ওই রকমই টুকটাক কিনবো। অনেকটা লেটে এই বাড়িতে এসছি, আমি এখন রেডি হব। আমি কুর্তি নিয়ে এসছি, রেডি হয়ে তারপর যাবো। ফ্যান অফ করো, এতক্ষণ কথা বলো না ইম্পসিবল, প্রচণ্ড গরম লাগছে। সমস্যা
ধুনু বাবা, ধুনু বাবা। হাওয়া আছে শান্তি মতো থাকতে ওকে খুবেলে রাখলেই ব্যাস লম্ফ ঝম্প। নিয়ে নাও, সেদিকে দিয়ে দাও। ও এটার মধ্যে শুধু একটা গন্ধরাজের পাতা অ্যাড করেছে, একই ফ্লেভার চেঞ্জ হবে অবভিয়াসলি। কত খেয়ে কেমন ভালো ঠিকঠাক বাট টাইপ অফ লাইম সোডা ওইটাই তো ফ্লেভারটা চেঞ্জ করে দিয়েছে। গন্ধরাজ দিয়ে এসে দিই আজকে আমরা খাই, তুমি দেখো। একদম এই যে আমিও খাচ্ছি চলো টাটা। হ্যাঁ হ্যাঁ এই আবার এসো। না দরজাটা পুরো বন্ধ করো, বন্ধ হয়নি। এত গরম না, কিচ্ছু ভালো লাগছে না। সল্ট পেপারে গেছিলাম মাকে নিয়ে একটু আম পানা আর লাইম সোডা খেয়ে, না লাইম সোডা খাইনি তো, গন্ধরাজ কি যেন একটা খেলাম, গন্ধরাজ কি খেলাম, যাই হোক কিছু খেয়েছি, খেয়ে না আমার এই অবধি হয়ে আছে। আর এটা কি অর্ডার দিলাম, ফিশ অ্যান্ড চিপস। হ্যাঁ ফিশ অ্যান্ড চিপসই অর্ডার দিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আসলাম। টুসুদিও গেছিলাম আমাদের সঙ্গে, বেলঘড়িয়া গেছিলাম সেলের বাজার করতে, যদিও আমরা সেলের বাজার কিছুই সেরকম করিনি, আবার করেওছি। মা দেখাও, এবার একটু দেখাই হ্যাঁ ব্যাক ক্যামেরায়। প্রথমে বলে দিই তোমাদের, আজকে অতনু বললো কি ও আর বেরোবে না, আর আমি ওকে জোরও করিনি, কারণ ওর সঙ্গে গিয়ে ঘুরে পুরো বেলঘড়িয়া ঘুরেছি, ঘুরে দেখে জিনিস কেনা ইম্পসিবল। তো সেই কারণে আমি মাকে নিয়ে গেলাম, মা টুসিদিকে ফোন করলাম, ওই যে একজন আছে, যখনই ফোন করি না কেন তখনই সে এক পায়ে রাজি। টুসিদি গেছিল, কোথায় গেছিল ডানলপে বললো ছিল, কোথাও একটা গেছিলো হয়তো, আবার এসে ওখান থেকে আমাদের সঙ্গে গেল। চলো আর বক বক করবো না, এবার তোমাদেরকে দেখাই। মা দেখাবে, দেখো সবই সিন্টির জন্য বাজার হাট হয়েছে। এদিকে আনো, এই যে নিচে দেখাও, উপরে না নিচে করে দেখাও। এই যে সিনটির হচ্ছে প্যান্টুলুন্স কতগুলো, 4টে। পছন্দ হয়েছে কালারগুলো? এটা হয়নি, পিঙ্কু পছন্দ হয়নি? তোমার তো পিঙ্কি পছন্দ। কালারগুলো পছন্দ হয়েছে আমার, পিঙ্ক এটা হচ্ছে ইয়েলো কালারের একটা ফ্রক। আচ্ছা এটা বেশ ভারী তো। হ্যাঁ এটা বেশ ভালো। এটা বেশ ভালো ফ্রক। এটা আমার ভালো লাগে, হলুদ আর এটা। মা এটা আমি পছন্দ করেছি, তোমার পছন্দ হয়নি? তারপরে শিনু? হচ্ছে হয়নি? এটা হচ্ছে তুতে কালারের একটা হয়নি ফ্রক। শিনু তোমার পছন্দ? মামা পছন্দ করে দিয়েছে। এই যে একটা তুতে কালারের এরকম একটা পাতলা ফ্রক নিয়েছি, এখন গরম তো ওই জন্য এরকম পাতলা জামা কাপড় এনেছি যেগুলো, না আমি খাবো না তুমি খাও। এই যে 3খানা এরকম টেপ ফ্রক নিয়ে এসেছি, 2টো জামা বলতে পারো আর একটা টেপ ফ্রক, আর এই 4টে প্যান্ট। 4টে প্যান্ট ঠাকুরের জন্য এই নিয়ে হচ্ছে এসেছি। ঠাকুরের জামা কাপড়। ঠাকুরের জামা কাপড় না, ঠাকুরের বিছানার চাদর বলতে পারো। এই এই ঠাকুরের এই যে রয়্যাল পয়লা ব্লু, বৈশাখী। রয়্যাল ব্লু কালারেরটা হচ্ছে আমি নিয়েছি আমার সিংহাসনের জন্য, আর রেডটা মা নিয়েছে মায়ের সিংহাসনে। এই দেখো, দেখেছো মা এটা সরাও। রাখো বলো, ওখানে রাখো। আর এইরকম 2টো টেবিল ক্লথ নিয়ে এসেছি, একটা মা নেবে আর একটা আমি নেব। প্রিন্টটা কি মিষ্টি না, আমার তো খুবই ভালো লেগেছে। মা কেমন লেগেছে তোমার? ভালো। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে গো, এর মধ্যে আমার জন্য জিনিস আছে, এগুলো দেখানো দরকার আমি নেই। দেখবো। না তুমি দেখো, কিন্তু এই যে আমি এটা সরিয়ে দিয়েছি। আর আমি একটা কিনেছি জুতো, বাবারই এ হচ্ছে, দাঁড়াও ফেলে দিও না, এই যে জুতো। আর এই হচ্ছে অতনু। দাও তুমি অতনু অতনু প্যান্ট। বলছো কেন, তুমি রুবাই বলো। হ্যাঁ দাও দে, রুবাই প্যান্টটা দেখি। সিংকে এত ডিস্টার্ব করে না। রুবাই প্যান্ট। এই যে ওর জন্য 2টো প্যান্ট নিয়ে এসেছি, আর আমি একটা প্রিন্টেড ব্লাউজ নিয়েছি। এটাকে আমাকে আবার একটু কায়দা কানুন করতে হবে। ব্লাউজ, ব্লাউজের প্রিন্টটা খুব সুন্দর। ব্যাস এই হচ্ছে কেনাকাটা। ব্যাস এই তো, এই তো। বাজে এখন 11টা 4, আমার মধ্যে আর একটা বিন্দু এনার্জি নেই। এখানে অতনু শুয়ে পড়েছে, ওকে শুয়ে থাকতে দেখে আর আমার
পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি আজকে বাড়ি যাচ্ছি না, আমি এখানেই থাকবো। মা বললো যে থেকে যা, অনেক দিন তো হয়ে গেল, থাকিস না, থেকে যা। আর অতনুও বললো যে থাকো, ওর সুবিধা হয়, একটু লেট হয়ে গেলেও অসুবিধা নেই, একবার বাড়ালেই দোকানটা খুলতে পারবে। মার সঙ্গে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসলাম, সেগুলো তো তোমাদেরকে দেখালামই। ওগুলো গুছিয়ে রাখলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। রাতে আর আমি কিছু খাচ্ছি না, দুপুরবেলা তো আর খাইনি। তখন কটা বাজে, 6:30 মতো বাজে, 6:30 বাজে বলো, 6:30 মতো বাজে। তখন খেয়েছি, পেট ভরে গেছিলো। তারপর বাইরে বেরিয়ে ওই সল্ট পেপারে খাওয়া দাওয়া করলাম, গলা অবধি এরকম হয়ে রয়েছে। আর এখন কিচ্ছু ভালো লাগছে না, এখন চুপচাপ শুয়ে পড়বো, এডিট করব, ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। দিকে ফোন করলাম, ফোনটা ধরলো না। রান্না দিদিকে ফোন করে বলে দিলাম কালকে আসতে হবে না। আর দিকে সকালবেলা উঠে ফোন করে বলে দেবো যে আসতে হবে না। ব্যাস এই তো। মা গেল সিনটিকে আর বাবুকে খাওয়াতে, মাও বললো খাওয়া দাওয়া করবে না। এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ঘুমোবো। আমরা এখনই শুয়ে পড়বো, আর ওরা কখন ঘুমাবে ভগবান জানে, ওরাই জানে। আর সিনটি এই বাড়িতে আসলে যেতেই চায় না, শুধু বলে একটু থাকি, আজকে থেকে যাই মাম্মাম, কালকে যাব। আর ছুটিও আছে, পড়ারও চাপ নেই। ব্যাস ওই তো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর রোজে বক না করে। একটা ফোন এসেছিলো, যেন ভিডিওটা কেটে গেল। যাই হোক, আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগের একটা ব্লগ আমাকে এডিট করতে হবে, সেটা কালকে আপলোড হবে। আজকের ব্লগটা দেখি চেষ্টা করব কালকে যদি আপলোড করতে পারি, দেখা যাক। এখন না, যদি দুটো ব্লগ একদিন আপলোড করি তবেই আমি রুটিনে ফিরে আসতে পারবো, নয়তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। চলো, গুড নাইট, টাটা।